ঘটনার সংক্ষেপে হইল, আমি হাঁটতে বাইরে রেগুলার হাঁটতে বাইরেছিলাম। এর আগে যে হুমকির চিঠি দিছে এগুলো আপনারা জানেন। এরপরে হাঁটতে বাইরেছিলাম, সেখান থেকে একটা মানে অ্যাম্বুলেন্স আমার রাস্তাকে চাপিয়ে এমনভাবে করছে হাঁটার কোনো জায়গাই নাই। তারপর সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে আমার মুখটা চাপিয়ে ধরছে, আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা পিছের আর কান সহ তিনটা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। পড়িয়ে যাওয়া ধরছে, ঠেলে আমারে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইছে। এরপরে আমার কালো কাপড় দিয়ে চক্ষু বান্ধিয়া ফেলাইছে। আর এরপরে খালি একটু জ্ঞান আছে আমার, চলতেছে, কোথায় চলতেছে আমি জানি না। এরপরে মানে অ্যাম্বুলেন্সে তুলিয়া এমনভাবে একটা কায়দা করছে যে রুগী নিতে আসে। এখন জেনে জাম বাজে, এমনি ওই অ্যাম্বুলেন্সের সাউন্ড দিয়া হর্ন দিয়া এরপরে জামের ভিতরে দিয়া হয়েছে উল্টা পাল্টা চালিয়া সারাদিন চলছে। এরপরে রাত্র কত রাত পর্যন্ত জানি না চলছে। এরপরে সেই একেবারে ভারতের বর্ডারে অল্প একটু টান দিলে তেঁতুলিয়া বর্ডার পার হয়ে যেত। তো সেখানে গেছে, এমন পথে মাঝে আমি একটু ওই কালো কাপড়টার এরকম করে চাইছিলাম, এতে আবার থাপ্পড় আর অক্সিজেনের যে একটা নাম্বার নিক্স মলমের যে একটা গ্রান আছে ওরকম কি জানি আমার নাকের কাছে ধরে আবার জোরে থাপ্পড় মারে। এরকম দুইবার হওয়ার পরে অনেকক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরিয়ে আসে তখন আমি আর চেষ্টা করি না, যে আমার খালি বারবার মারে আর কত গালিগালাজ করে। কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না, এইরকম ভাষা শুদ্ধ বাংলায় কথা বলে, আর গালিগালাজ সব কিছু শুদ্ধ বাংলায় করে। এরকম করতে করতে শেষ পর্যন্ত রাত কয়টা বাজে জানি না, সেখানে নিয়ে থামছে, রাস্তার কিনারে থামিয়া বলতেছে চল ইন্ডিয়া নিয়ে যাই। তো দুইজনে বলতেছে যে ইন্ডিয়া নিয়ে যায়, তিনজনে ওরা 4জন বা 5জন হবে ড্রাইভার সহ। আমি সব মানে সেকেন্ডের ভিতরে তো অবস্থা ঘটিয়ে ফেলেছে আমারে, আমি কয়জন বা চেহারা বা পোশাক কি কিছুই ঠিক করে সারি নাই। তবে দুইজনে বলতেছে যে চল ইন্ডিয়া নিয়ে যাই, আর তিনজনে বলতেছে যে না না ইন্ডিয়া থেকে এখন আমরা এদিকে আরও ঢুকাই, এই ঝামেলা ইন্ডিয়া নিব না। এই আবার কেউ বলতেছে যে আমরা ঠিকঠাক মতো আমাদের চুক্তি হয় নাই, মানে মনে হয় পয়সা করে নিয়ে ওদের ভিতরে ঝগড়া হয়েছে। এটা আমি আন্দাজে বলতেছি, এটা গায়েবের মালিক আল্লাহ, জানি না, হয়তো ভাগে পয়সায় মিলে নাই ঝগড়া হয়েছে, যার কারণে ওখানে আর নিতে পারে না। ওবার নিলে যে আমার কি করতো আমি জানি না। এরপরে গাড়িটা রাস্তার কিনারে রাখিয়া এটা আড়ালে, হ্যাঁ আরে মনে আমার তো চাপ দিচ্ছে চতুর্দিক থেকে, কি হয়েছে আমি তো জানি না। এরপরে আড়ালে নিয়ে আমাকে বোতলের ভিতরে পানি, অনুমান করলাম বোতলের ভিতরে পানি ভরিয়া ডাং পিটাইলে এত ওজন হয় না, আর বলতেছে যে রক্ত যেন বাইর না হয়, দাগ যেন না হয়। এই 2 রান আর এই 2 ডানা এত মারা মারতেছে, সহ্য করার মতো না, আর মুখ দিয়ে কিছু করতেও পারি না। আমি খালি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আর আল্লাহ আল্লাহ বলতেছিলাম। এর শেষ পর্যন্ত আমারে খালি খবর কানতে লইনি, এই পাশে থাপড়ায় আর কান, এই কানটা আমার কোনো কাজ করে না, এই কানটা একেবারে সম্পূর্ণ বড় হয়ে গেছে, খালি ভোবো করে। শেষ পর্যন্ত আমার উপর করে ফালাইয়া ওদের পায়ের জুতা খুলিয়া উপর করে ফালাইয়া এরপরে কোমরের উপরে খালি পাড়ায়, অনেক জোরে জোরে পাড়ায় কোমর আর মেরুদণ্ড সহ, আবার বসাইয়া দুইজনে হাতের ধরিয়ে রাখে, আর আরেকজনে জোরে জোরে আমার পেটটা বসে জোরে জোরে লাথি মারে, আর বলে যে কোনো রক্ত যেন বাইরে না হয়, দাগ যেন না হয়। এরপরে আমার উপর করছে, উপর করিয়া না বললে আপনারা বুঝবেন কেমনি, উপর করিয়া তারপরে লজ্জার কথা আমার পায়জামাটা খুলে বলেছে, আমার জামা কই গেছে কইতে পারি না, আমার টুপি পাগড়ি আমার মোবাইলটা কত করে নিয়েছি কইতে পারি না। আমি সব সময় বাইরে দিই পাগড়ি মাথা দিয়ে বাইরে, আমার মোবাইল কোন সময় নিয়েছে জানি না। তারপরে যখন দেখি আমার পায়জামা খুলে বলে ও এরা আগে আমার এই দাড়িগুলি কাটতে বলে, দাড়িগুলি কাটছে,
কয় করে ছাগল বানিয়ে ফেলবো, এইবার দাড়ি আর মানে ইয়ে করি আর কাটতে পারে না, তবুও কম কাটে না, অনেক কাটিয়ে বলেছে। শেষ পর্যন্ত আমার পায়জামা খুলিয়া আমার খুবই খারাপ কাজ করছে, আমার সব নাপাক বানিয়ে বলেছে, আমার সকল উলঙ্গ করিয়া শেষে ওরা টান নিয়া রাস্তার মানে ব্রিজের রাস্তার যে অর্ধেক যেটা দিয়ে তেঁতুলিয়ার দিকে যায়, এটুকু আমার জ্ঞান আছে যে এটা দিয়েই বোধহয় বাইরের যে বর্ডার এইটার দিকেই হইবে, ওখানে রাস্তার মানে অর্ধেক কিনে নিয়ে দিয়েছে যেখান দিয়ে যায়, যাতে আমি আমার এই গাড়ির তলে পড়িয়া যাওয়ানোর জন্য মারিয়া লাগানোর জন্য এইরকম করছে। তো একটা লোকের গলার আওয়াজে বুঝতে পারলাম যে হয়তো 40-45 বছর বয়স হইতে পারে, ও একটু রহম দিলালা মনে হয়, যেন মনে আল্লাহ ওর মায়ের মনের মধ্যে একটা কয় না না যেদিন করছি বয়স্ক মানুষ আর এরকম করবো না, ওর যদি ইয়া থাকে তাহলে আমাদের কথা মতো কাজ করবে এবং সমস্ত সব ক্ষতি মৌলবাদী মোল্লাদেরকে জানিয়ে দিবে, আর যদি আবার এরকম হয় তো ও বুঝতেই পারছে আমরা কি করতে পারি, তাহলে ওর পরে পরবর্তীতে ওরে আর কাউরে রক্ষা হইবে না। এরপরে না তোরা যেভাবে করতে চাস এইভাবে এটা হয় না, এটা ওরা আমার গাড়ির তলে করতে দিবে না, যা বুঝি। তো ওরা তো 3-4 জন না কয়জন ওরা গিয়ে গাড়িতে উঠছে, ওই লোকটায় আমার এই ডাইন হাতটা ধরিয়া সে টানিয়া মানে আমি তো উলঙ্গই আর কি অবস্থা, তারপরে সে আমার এখানে অনেক পেন কিলার দেওয়ার পরেও পঞ্চগড় হসপিটালে সিভিল সার্জন ডিসিএসপি সবাই মিলে উপস্থিত দেখিয়া পেন কিলার দেওয়ার পরে এই ব্যথাটা এখনো সারে নাই, এটা টানিয়ে আমারে একটু জঙ্গলের মধ্যে একটু গাছগাছালির ঘাস ঠাস ওইখানে নিয়ে একটু সেভ করছে যে না গাড়ির তলে পড়তে দিবে না, আমি একটু বুঝতে পারছি। তারপরে আমার এই বাম পায়ে এখানে শিকল আর তালা দিয়া গাছের লোকে বাঁধিয়ে এরপরে গেছে, আমার শরীরে কিছু নাই, খালি যাওয়ার সময় ওই নাপাক পায়জামাটা আমার এখানে একটু দিয়ে গেছে, আমার জিট করে ভালো দিয়ে গেছে, উপর দিয়ে একটু আসা পরে নিচে দিয়া মাটির ঠান্ডা, আমি ওই স্ট্রোকের রুগী ব্রেন টিউমার কিডনি অপারেশন এটাই তো পুরা মানুষ শরীরের ঠান্ডা সহ্য করার ক্ষমতা নাই, আমি অনুভব করতেছি যে আমার ঠোঁট কাঁপতেছে, শরীর ঠান্ডা হয়ে আসতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি খালি কলমা পড়তে আসি, এই করতে 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 কতক্ষণে যে আমি কি করছি করতে পারি না, আর আমার জ্ঞান নাই। শেষ পর্যন্ত ওই পাশি মসজিদের ইমাম মুসল্লি সহ হাঁটতে পারিয়া 6টা না 7টার সময় আমার পাইছে বলে এটা ওদের মুখে শোনা, আমার এই হসপিটালে নিচে আমার জ্ঞান ফিরার পরে জিজ্ঞাসা করছে আপনি হুজুর কোথায়, আমি তো আমি করতে পারি না, আমি উপরে দেখি বিল্ডিং ফ্যান ঘরে, আপনি পঞ্চগড় হসপিটাল, আমি তখন বুঝতে পারি পঞ্চগড়, আমি বললাম যে আমার পঞ্চগড়, কয় না আমি তো পঞ্চগড় ছাড়াইয়া আপনার বর্ডারের থেকে অল্প একটু পার করে নিত, এত পর্যন্ত নিয়েছে। তখন আমি এই আমার এই কেমনে জানি আন্দাজে কই লোককে তো ফেসবুক ঘাটাঘাটি করি আমার ছবি বাই করিয়া এইভাবে টঙ্গির সাথে কার সাথে কেমনে যোগাযোগ করছে, অত মোবাইলের ফেসবুক আমি বুঝি না, এরপর এইভাবে যোগাযোগ করিয়া এইভাবে আমার ফ্যামিলি এরপরে স্থানীয় আলেম ওলামা সবাই মিলিয়া বিশেষ করে মাওলানা বিক্রমপুরী এ সহ তারপরে মুফতি মাসুদুল করিম সাহেব কে কীভাবে সহযোগিতা করছে আমার ফ্যামিলির সাথে, এই পঞ্চগড়ের আলেম ওলামা মানে 2-3 হাজার আলেম মানে দলে দলে 1 সেকেন্ডও সময় পায় না, এইভাবে লাইন করিয়া দেখছে আর শুধু গেছে। এইরকম আলেম ওলামা বলছে হুজুর কোনো চিন্তা করবে না, আপনার সাথে আছি আমরা চেষ্টা করব, আমরা কীভাবে কারা কী করছে। তো সিসিটিভিতে বহু চেষ্টা করিও তারা আইডেন্টিফাই করতে পারে নাই, সেখানে পুলিশ কিন্তু আমার উদ্ধার করিয়া, হ্যাঁ আমি চাইতাছি এটা যে ইসকন করছে এটা পরিষ্কার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউরে চিনিও না বুঝিও নাই, কিন্তু আমাকে যেভাবে হুমকি দিছে ইসকনের চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলবি, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই, এই মর্মে এরপরে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে
ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য আমার যে হুকুম করছে, চাপ দিছে, নাহলে আমার হত্যা করবে, আমার মেয়ে স্ত্রী সহ এদেরকে একবার বাংলা লাগছে দর্শন করবে। আমার ঘরে একবার 6-7 মাস আগে আগুন লাগাইছিল, এটা যে কি আগুন ছিল বুঝি নাই, শর্ট সার্কিট মনে করছিলাম। এইবার দেখছে তোর ঘরে পেট্রোল দিয়ে আগুন জানানো হবে। এই সমস্ত হুমকি থেকে বোঝা যায় এটা ইসকন এবং উগ্রবাদী, এই উগ্রবাদীদের ছাড়া আর কারো কাজ না। আমি মনে করি সাধারণ যারা হিন্দু, সাধারণ হিন্দুরা এর সাথে জড়িত না, এটা আমার অন্তরের বিশ্বাস। কিন্তু উগ্রবাদী তারা ছাড়া এরকম কাজ করবে না। আমি এর উপযুক্ত বিচার চাই। সমস্ত আলেম ওলামার নিরাপত্তা তো মেইন আল্লাহই দিবেন, কিন্তু দুনিয়ার দারুল আসবাব হিসাবে দুনিয়ার প্রশাসনের যেরকম নিরাপত্তা আলেম ওলামা, বিশেষ করিয়া আলেম খোতাবা আইম্মা মাদ্রাসার যে প্রধান তারা যেরকম পাইতে পারে সেটা নিশ্চিত করা হোক, আমার এই সরকারের কাছে দাবি।